যে আমাদের ড্রাইভার। আজকে ক্যামেরা আমি ধরবো, আজকে তোর ছুটি, ঠিক আছে? অঞ্জলি, अंजलि तू कहाँ चली? আমার মায়ের পর হচ্ছে ওই যে উনি। বুঝতে পেরেছি তুই সানিয়ার কাছে বসার ধান্দাটা করছিস। এটা উল্টো পাল্টা বলে সবসময়। তুই ওরকম করিস না দেখি। আজ আমরা হঠাৎ করেই যাচ্ছি পিকনিকে। মানে ফেসবুক খুললেই আমি স্টোরিতে দেখতে পাচ্ছি সবাই কতই না আনন্দ করে পিকনিক করছে। তাই তোমাদের এই আনন্দ দেখে আমিও আর বাড়িতে বসে থাকতে না পেরে এই যে বেরিয়ে পড়লাম পিকনিকে। আজকে হঠাৎ করে আমাদের প্ল্যান হয়েছে পিকনিক করব। খাবারের মেনু হচ্ছে চানাচুর, সানা আর ডাল। কেননা হঠাৎ করে, তাও আবার এখন কটা বাজে দেখবে, 12:30। তো এখন আমরা বেরোচ্ছি। আর আব্বু আমাদেরকে বললো যে ওখানে বেশিক্ষণ থাকিস না, 2:30টার মধ্যে বেরিয়ে চলে আসবি। কিন্তু আমি ভাবছি আমাদের যেতেই তো 2:30 বেজে যাবে, আবার আমরা চলে আসবি কি করে 2:30টার মধ্যে। আর একটা বান্ধবী আছে তোমার ওখানে দাঁড়িয়ে, ও অনেকক্ষণ এসে দাঁড়িয়ে আছে। আমরা এখন যাই, ওখান থেকে ওকে নেবো। হঠাৎ করে যদি পিকনিক করার প্ল্যান হয়, আর ও আছে আর ক্যামেরাম্যানকে আমার তুলতে হবে, এখন ওদেরকে তুলতে তুলতে মনে হচ্ছে আমার 2টা বেজে যাবে। আবার 2টার মধ্যে আমি ব্যাক করবো কি করে সেটাই বুঝতে পারছি না। আমরা আসলে যেখানে যাবো ভেবেছি, আমার তো মনে হয় না টাইম মতো সেখানে পৌঁছাতে পারবো বলে। এখনো পর্যন্ত আমাদের কেনাকাটা আরে কিচ্ছু হয়নি। আচ্ছা ভাই, আজকে পিকনিকটা কমপ্লিট হবে তো? কটা বাজছে আগে বল। মুস্কান কটা শুনেলে? আমি আগে চলে এসেছি কিন্তু তোমরা তো আসোনি। মুস্কানকে বলেছিলাম বাস স্ট্যান্ডে ওয়েট করতে, আর ক্যামেরাম্যানকে। তো দুজন মিলে বাস স্ট্যান্ডে ওয়েট করছিল। ভাগ্যিস আমি এদের কথা শুনে আসিনি। এদের কথা শুনে এলে আমাকে মানে সেই 9টা থেকে বসে থাকতো। এরা আমাকে ফোন করবো যে 9:30টাই টাইম। আমাকে বলেছিল 9:30 ভাই। আরো দেরি হয়ে যাবে, চলো একটু তাড়াতাড়ি, আবার খাবার কিনতে হবে আমাদের তো। হঠাৎ করে রান্নার সিস্টেম চানাচুর, সানা আর ডাল। আমি ভেবেছিলাম ধোয়া ভাত, বাট মনে হচ্ছে ধোয়া ভাত খেতে হবে না আমাদেরকে। এই যে আমাদের ড্রাইভার। ড্রাইভারটা আমি সবসময়ের জন্যই। আমার আব্বু আমাকে ছোট থেকে শিক্ষা দিয়েছে যে বড় হলে তুই ড্রাইভার হবি। আমার ড্রাইভারি করতে ভালো লাগে। এই তোর কত টাকা মাইনে দিবি বল আমাকে। কিসের জন্য? ওই যে ড্রাইভার, এই যে নিয়ে যাচ্ছে গাড়িটা চালিয়ে। তোর গাড়ি বা তোকে মাইনে দেবো? আমার গাড়ি কোথায়? কিন্তু আমার মায়ের গাড়ি। আজকে বার করতে দিয়েছে ওইটাই আমি বলতে চাইছিলাম। ভাড়া করে দিয়ে মায়ের সাথে ঝেলে ড্রাইভার জল। অবশ্য আমি অনেক সৌভাগ্য যে আমি একজন ড্রাইভার হতে পেরেছি। ড্রাইভারের মতো ড্রাইভার মতন যেতে বলিস। ড্রাইভারের কোনো সম্মান নেই, মালিক কিছু নেই। ফোন করলে গাড়ি পাঠিয়ে দিচ্ছে। তো মালিক আমি পটিয়েছি কালকে। মালিক আমাকে ছাড়ছিল না গাড়ি একা। আজকে আমাদের কথা ছিল দেউল যাবার, কিন্তু এখন বাজে 1টা। এখন যদি আমরা বের হয়, হ্যাঁ তবে কোনো কেনাকাটা কিছুই হয়নি। এখন যদি আমরা বের হয়, আমরা পৌঁছাবো তোমার প্রায় 3টে হয়ে যাবে। 3টে না হলেও 2:30 বাজবে। তো ওখানে গিয়ে আবার খাওয়া দাওয়া করতে হবে। তারপর দেখো তখন 3:30 4টে বেজে যাবে। তখন তো এমনি সব পারফেক্ট বন্ধ হয়ে যাবে। তখন আমরা শুধু শুধু বারান্দা যাওয়াই হবে, আসা হবে। তার জন্য ভাবলাম যে না, আমাদের বাড়ির পাশে যে ছোট দিঘা আছে, যেটা প্রায় 17 না 19 কিলোমিটার রাস্তা আছে, ওখানেই যাই। ওখানে আমরা ছোটখাটো পিকনিকটা করি, পরে আবার কখনো যাওয়া যাবে। বেরোনোর আগে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিল, তাই সবাই মিলে একটা চায়ের দোকানে গিয়ে কাপ চা আর একটা করে স্যান্ডউইচ খেয়ে তাড়াতাড়ি ওখান থেকে জলের বোতল নিয়ে বেরিয়ে পড়লাম পিকনিকে যাবার উদ্দেশ্যে। তবে আদেও আমাদের এই 2026-এর প্রথম পিকনিক আজ ভালোভাবে ঠিকঠাক করে হবে বলে তো মনেই হচ্ছে না। অবশ্য দোষটা তো পুরোপুরি আমাদেরই, কেননা দুপুর 1টার সময় কে পিকনিক করতে যায় ভাই। তবে যে জায়গাটা ভেবেছিলাম যাবো, সেটা আর যাওয়া হলো না। লাস্ট পর্যন্ত আমাদের জায়গা শিল্লা পার্ক না, টিকিট দে। লাস্ট পর্যন্ত শিল্লা পার্কে আসতে হলো। কোন দিকে যাবো? এর আগে একবার এসেছিলাম। ব্যাপারটা হচ্ছে আমরা সেই তখন থেকে ভাবছি কোথায় যাবো। প্রথমে হলো দেউল ঠিক হলো, হ্যাঁ, তারপর ঠিক হয়েছে রন্ডিয়া, মানে আমার ছোট দিঘা যেটাকে বলে। তো তারপর লাস্ট পর্যন্ত আমাদের এই আশেপাশে একটা পার্ক আছে, শিল্লা পার্ক, এখানে আসুন। যাই হোক, একবার ঘুরি, তারপর খাওয়া দাওয়া করবো। আজকে ক্যামেরা আমি ধরবো, আজকে তোর ছুটি, ঠিক আছে? আজকে ক্যামেরাম্যানের ছুটি, আজকে আমি ক্যামেরা করবো। আজকে ড্রাইভার আমি, ক্যামেরাম্যানও আমি, আর আজকে সব আমি নিজেই করবো। কথায় আছে কপালে যেটা আছে সেটাই হবে, তাই আমাদের সঙ্গেও আজ সেটাই হলো। আমরা ভেবেছিলাম একটা দেউল নামে জায়গায় পিকনিক করতে যাবো, কিন্তু দেখো আমাদেরকে সেই ঘুরে ফিরে বাড়ির পাশের পার্কেই পিকনিক করতে হচ্ছে। কপালে যেটা লেখা থাকে সেটা কেউ পাল্টাতে পারে না। আজকে আমাদের পিকনিক কেমন হচ্ছে বল? পিকনিক বিশাল পিকনিক, এটা তো পিকনিক। আমাদের প্ল্যান ছিল এক, আর হচ্ছে আর এক। আমরা প্রথমে ভাবলাম দেউল যাবো কালকে রাত 12টায়। আমি ওকে মেসেজ করলাম যে হাই কি করছিস, মানে এরকম মেসেজ করলাম। তো ও আমাকে ডাইরেক্ট ফোন করেছে, দিয়ে বলছে কিছু হয়েছে, ঘুম আসছে না। আমি না, ঘুম আসছে না বলতে রাত 12টা। আমি ঘুম আসছে না বলতে সেরকম না, ফেসবুক খুলছি, স্টোরি চেক করছি, সবাই পিকনিক করছে, তাহলে পিকনিকের ভিডিও। আমি মন আমার খারাপ করছে, আমি জানি না কালকে কিছু একটা পিকনিক করতে হবে। এবার আগে থেকে তো কাউকে বলিনি, হঠাৎ করে হঠাৎ করে আমি কারণকে বলছি কোথাও একটা চল, মাইথন যাবো পিকনিক করতে। এবার আমার বাড়ি থেকে মাইথন প্রায় 100 কিলোমিটার। এবার 100 কিলোমিটার এরকম হঠাৎ করে তার ঠিক করা যায় না, কেননা কাউকে বলা হয়নি বা কিছু। তো তার জন্য অনেক ম্যাপে সার্চ করে করে দেখলাম আমরা, তারপর ওকে লাইনে নিয়েছিলাম আমরা। দিয়ে
দিয়ে ঠিক হলো যে দেউল, কারণ ওটা মোটামুটি কাছে হচ্ছিল দেউলটা। আমাদের ঘুম থেকে বেরোতে করতে 12টার সময় আমরা আমাদের বাজারে এসেছি, বাজারে খাবার দাবার নিচ্ছি, তখন দেখছি 1টা। এবার আমার বাড়ি থেকে দেউল হচ্ছে 57 কিলোমিটার। হ্যাঁ, তো 57 কিলোমিটার যেতে আমাদের তো এখানে 4টা বেজে যাবে। আর দেউলে শুধু একমাত্র একটা পার্ক আছে, যাবো কখন আসবো কখন, আব্বু বলেছে 2:30টার মধ্যে যেন ওখান থেকে বেরিয়ে যাওয়া হয়। এবার আমরা যাচ্ছি 2:30টা, তার জন্য ওটাকে ক্যান্সেল করে আমরা তারপর ভাবলাম ছোট দিঘা, হ্যাঁ রন্ডিয়া যাবো, ওটা আবার ক্যান্সেল, কারণ রন্ডিয়া আমার বাড়ি থেকে 20 কিলোমিটার হবেই। সব থেকে কাছে হলো এই যে এই পার্কটা, সিল্লা পার্ক, যেটা আগের থেকে এখন অনেক বেস্ট করেছে আমি শুনেছিলাম, কোনদিন আসা হয়নি। আমরা চল পিকনিকটা ছোটখাটো করে এখানে পড়ে যাবি। এটা কি আয় ভাই আয়। এই যে দিল নে ইয়ে কাহা হে দিল সে, আমাদের অক্ষয় কুমার, এই যে আমাদের ধারকান বয়ের রামই তো ছিল না অক্ষয় কুমারের নাম? হ্যাঁ, লা 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 লা। ও সাহস ভাই মানে, আরে ওর যতদিন ধরে গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়েছে ও তখন থেকে রামই হয়ে গেছে। বলো অঞ্জলি, अंजलि तू कहाँ चली? ভাবছিলাম আমি গাড়ি নিয়ে আসছি, আমাকে বলছে সরষে বাড়ি কোথায় আছে। তোর একটা ঝোঁক হয়েছে সরষে বাড়ি থেকে, ও অক্ষয় কুমারের মতো ওরকম এটা করবে শুটটা, সরষে বাড়ি দেখতে লোকে দাঁড় করাতে হবে। যদিও এই নিয়ে ভাই আমাকে অনেকবারই বললো, তবে বাড়িতে কাজ চলার কারণে ভাইয়ের এই শুটটা আমি এখনো করে উঠতে পারিনি। ভাবছি ভাইয়ের যখন এতই শখ হয়েছে ওই গানটাতে রিলস বানাবে, তখন না হয় একদিন কারো সর্ষে বাড়িতে গিয়ে ভাইয়ের শুটটা কমপ্লিট করে দিতে হবে। সে যাই হোক, আমরা বয়সে বড় হয়ে গেছি ঠিকই, কিন্তু মনের দিক দিয়ে আমরা এখনো বাচ্চাই রয়ে গেলাম। কি খাবে এখানে? তো আমরা জানতামই না যে এখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সেটা আমাদের কোনো আইডিয়া থাকেনি, কারণ আমি এখানে প্রথমবার আসলাম। তো এখানে আরে ক্যামেরাম্যান মেন্টদের না যখন এটা মানে সেরকম ভাবে ছিল না পার্কটা, তখন এসেছি, এরকম ভাবে প্রথমবার এসেছি। তো এখানে মেনুতে অনেক কিছু আছে, যেমন আমার সত্যি কোনো আইডিয়া থাকেনি সিল্লা পার্কের ভিতর ক্যান্টিন আছে, আর ফ্যামিলিকে নিয়ে পিকনিক করার জন্য সবকিছু ব্যবস্থাও আছে। আগে জানলে হয়তো খাবার দাবার আমরা নিয়ে আসতাম না, আমি জানতামই না আমাদের শিলাঘাট পার্ক এতটা বড় হয়ে গেছে। খাবার ব্যবহার মোটামুটি ভালোই। আমাদের এই বুদবুদ বা গলসির আশেপাশে এত সুন্দর একটা ফ্যামিলি নিয়ে পিকনিক করার মতো জায়গা আছে, সেটা দেখে আমার সত্যিই অনেক ভালো লাগছিল। আর তার উপর খাবার দাবারেরও সব রকম ব্যবস্থা আছে। এখন বাজছে কটা বল না, টাইম লিখেছে, টাইম কটা বাজছে এখন? এরকম পিকনিক লাইফে কোনোদিন হয়নি, তবে এখানে আমি আবারও একবার আসবো ভাবছি আমার ফ্যামিলিকে নিয়ে। মাকে বলবো যে চলো পিকনিক করি, জানি না মা রাজি হবে কিনা, তবে রাজি হলে ভালো জিনিস। খেতে দে। আমার মায়ের পর হচ্ছে ওই যে উনি ক্যামেরাম্যান। ऐसे 2 साल लाइफ में है ये तो चिंता किसका, আমি ভাইলি বলবো না। ऐसा এরকম বন্ধু যদি থাকে জীবনে তাহলে আর কি চাই। গোল করলাম, গোল করে আগে জায়গাটা আসো। হ্যাঁ, সবাই গোল করে বসো, আমি বুঝতে পেরেছি তো সানিয়ার কাছে বসার ধান্দাটা করছি, সেই জন্য গোল করে বসো। তো আমিও খাবার দেবো তো, আমরা এদিকে 3 জন, ওইদিকে 2 জন বয় না। বসছি তো। এইদিকে চলে আসো তুমি, এদের খাবারটা দিতে অসুবিধা হবে, এদিকে চলে আসো। কেন তো ওইখানে ঠিক আছে না না কি হলো এটা? লাড্ডু ফুটছে দেখ কেমন। এটা উল্টো পাল্টা বলে সবসময়। আমি খাবারটা সার্ভ করতে জানি তো, আমরাও তো বন্ধু নাকি, তোর একার বন্ধু খালি সময় তোর কাছে বসবে। যখন 2 দিন পর আমার বিয়ে হয়ে যাবে তখন কি করবে আমি দেখবো। তখন বলবে যা বরটাকে তো বলবে এক্সেস করে যায়, আমি বই করিস না, তাহলে আমার বর বলবে দিবস পেপারটা কোথায়, তুই ওরকম করিস না দেখি। হ্যাঁ, এখন যা করছিস তখন বলি না যে তুমি সরো, আমি বসবো মাঝখানে। তখন যদি ক্যামেরাম্যান এরকম পাগলামোগুলো করতেই থাকে, জানি না ঠিক কি হবে, তবে যা হবে দেখা যাবে। তো যাই হোক, আজকে মোটামুটি সারাদিনে যেমনই কেটেছে ভালোই কাটলো। কোনো প্ল্যান ছিল না, কিন্তু যেটাই হলো বেস্ট। আর আমি জানি ব্লগটা অনেকটা যেটা ভেবেছিলাম সেটা কিছু হয়নি, কিন্তু তারপরে গিয়েও মানে কোথাও গিয়ে হয়তো মনে হচ্ছে যে ফালতু হয়েছে। এবার যখন আবার এখানে আসবো তখন তোর মাকে সঙ্গে নিয়ে আসবি। আমি আন্টিকে বলছি এবার যখন পিকনিক করতে আসবো প্লিজ আমি রিকোয়েস্ট করছি আপনি আমার মায়ের সঙ্গে আসবেন, কারণ ওর মা কোথাও বেরোয় না, তো সেক্ষেত্রে কোথাও যাওয়া আসা হয় না। সারাদিনটা তো মোটামুটি ভালোই কাটলো। সারাদিন বলতে ওই দুপুর 2:30 থেকে নিয়ে 4:30 পর্যন্ত। তারপর যেহেতু বাড়ি যাবার সময় হয়ে গেছিল, তাই ক্যান্টিন থেকে দাদাদের হাতের বানানো একদম গরম টেস্টি কফি খেয়ে সবাই মিলে অনেক 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 বেশি মজা করে পার্কের ভিতর দামোদর নদীর পাশে বসে সব বন্ধুরা মিলে মন খুলে গল্প করছিলাম। আর গল্প করতে করতে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।